বিগত কয়েক বছর ধরে বন্ধ থাকার পর অবশেষে নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে শ্যামনগরের অতি প্রাচীন হাসপাতাল। 2020 সালের পর থেকে বন্ধ থাকা শ্যামনগর 1 নম্বর কাউগাছি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাসপাতালটি এলাকার মানুষের কাছে পরিচিত খ্রিস্টান হাসপাতাল নামে। আগামী 1 ফেব্রুয়ারি থেকে পুনরায় হাসপাতালটির পরিষেবা শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে হাসপাতালটি বন্ধ থাকায় এলাকাবাসীকে চিকিৎসার জন্য ভরসা করতে হচ্ছিল দূরের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে। ফলে সাধারণ মানুষের ভোগান্তি ক্রমেই বাড়ছিল। এই পরিস্থিতিতে হাসপাতালটি পুনরায় চালু করার উদ্যোগ নেন কাউগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর চক্রবর্তী। চালু করার বিভিন্ন জায়গায় প্রস্তাব বা পোস্টার করেছে না, আগামী 1 ফেব্রুয়ারি আমরা এই গ্যালাক্সি যে খ্রিস্টান হসপিটালটা, এটা পিপিপি মডেলের পঞ্চায়েতের সঙ্গে এটার সঙ্গে আমরা যৌথভাবে এটা চালু করছি এবং এটা যাতে করে সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ অল্প পয়সাতে যাতে স্বাস্থ্য পরিষেবাটা পায় সেই উদ্দেশ্য নিয়ে, এটা ব্যবসা করার জন্য এটা করা নয়, এটা প্রান্তিক মানুষের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্য নিয়ে এটা করা এবং এটা একটা সম্পূর্ণ হাসপাতালের রূপ দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে আমরা আগামী দিনে এখান থেকে নার্সিং ট্রেনিং স্কুল করে এটা নার্সিং ট্রেনিং স্কুল করার একটা পরিকল্পনা আমাদের মধ্যে আছে। 125টা বেড নিয়ে এখন এটা শুরু হবে। টার্গেট আছে এটা 500 বেডে আমরা হসপিটাল করবো, এটা আমাদের পরিকল্পনা। এর আগে তো যখন প্রস্তাব আপনার কাছে এসেছিল আপনি বলেছিলেন হ্যাঁ, এর আগে প্রস্তাব এসেছিল, কিন্তু আমরা এর আগের বোর্ড যেটা করেছিল তাতে করতে গিয়ে আমরা ঠকেছিলাম। তারা এটা নিয়ে ব্যবসা করে গেছে, কিন্তু মানুষ কোনো পরিষেবা পায়নি। এবার আমাদের লক্ষ্যই ছিল যে এমন কিছু করব, দেরি হলেও যখন করব সেটা মানুষ যাতে তার পরিষেবা পায়, পূর্ণাঙ্গ পরিষেবা পায় এবং শুধু ব্যবসার উদ্দেশ্য নয়, এটা মানুষের, প্রান্তিক মানুষের সুবিধার্থে এটা করা। কারণ আমাদের এখান থেকে গোলগড় হসপিটাল আর বেইনবার্ড হসপিটালটা অনেক দূরে। এবং আরো একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে এটা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, রাজ্য সরকারের যে স্বাস্থ্য সাথীর যে সুযোগটা, এটা আমাদের এখানে থাকবে। আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নিজে আসছেন, তার সঙ্গে আমার সঙ্গে কথা হয়েছে, উনি এখানে ঘোষণা করে দিয়ে যাবেন স্বাস্থ্য পরিষেবাটা হিসেবে পাওয়া যাবে। আপাতত 125 বেড, আপাতত 125 বেড নিয়ে আমরা এটা চালু করবো। পরবর্তীকালে এটা আমরা 500 বেডে নিয়ে যাবো। সে পরিকাঠামো আমাদের তৈরি হচ্ছে।